ভর্তুকি ব্যয় মেটাতেই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে জনজীবনে তেমন কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ায় ক্ষুব্ধ বাংলাদেশের সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কর বাড়ায় ব্যবসার খরচ বাড়লে তা বহন করতে হবে ভোক্তাকেই। বিকল্প হিসেবে সরকারের কাছে বিদেশি ঋণ ও প্রত্যক্ষ কর বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের সুযোগ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন জীবনযাপন ব্যয় ঊর্ধ্বমুখী, তখন ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খরচ আরেক দফা বেড়ে যায়। এভাবেই নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন সাধারণ মানুষ। সোমবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানালেন, ভর্তুকি ব্যয় মেটাতেই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোনো অসুবিধা হবে না বলে মনে করেন তিনি। সরকার তাদের তো রাজস্ব লাগে, তো সুতরাং সরকার তাদের তো রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয়। কর বাড়লে খরচের ভার সাধারণ জনগণকেই বহন করতে হয় বলে মনে করেন ব্যবসায়ীরা। এছাড়াও সরাসরি পণ্য বা সেবায় কর আরোপ করা হলে রাষ্ট্রে বৈষম্য সৃষ্টি হবে এবং গরিব মানুষের উপর করের চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাষ্ট্রের 50% রাজস্ব আসে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাছ থেকে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর চাপে বাড়ানো করের হার আসছে অর্থ বছরের বাজেটে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।